দক্ষিণেশ্বরের মন্দিরের রটন্তী কালী পূজা খুব ধুমধাম করে পালন করা হয়। মন্দিরের ঘাটে বহু ভক্ত এদিন স্নান করেন। ভক্তদের বিশ্বাস রয়েছে যে এদিনে স্নানের ফলে জীবনে সুখ শান্তি বর্ষিত হয় এবং বাধা বিঘ্ন সমস্ত কিছু দূর হয়ে যায়। কথিত আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন যে রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন। তাই খুব ভোরে পুণ্য স্নান করতে আসেন ভক্তরা। বিশ্বাস অনুযায়ী এই দিনে দক্ষিণেশ্বরের ঘাটে পুণ্য স্নান করাটাকে পবিত্র বলে মনে করা হয়। শাক্ত আর বৈষ্ণবদের মিলনে এই দিনটি একটি বিশেষ দিন হয়ে ওঠে। যেহেতু রাধাকৃষ্ণের কাহিনী থেকেই কৃষ্ণের কালী রূপ ধারণ ও রটন্তী কালী পূজার সূত্রপাত, তাই এই দিনটি বৈষ্ণবদের কাছেও একটি বিশেষ দিন। আর চতুর্দশী তিথিটি জুড়ে আছে মহাদেবের সঙ্গে, কারণ এই তিথিতেই হয় শিবরাত্রি। তাই একই দিনে একসঙ্গে এই দিন দক্ষিণেশ্বরে পূজা করা হয় রাধাকৃষ্ণ, শিব ও শক্তি দেবী কালিকার। রটন্তী কালী পূজা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে।